এটা হচ্ছে আমাদের 19 ইঞ্চি এলসিডি, এটাতে ডিশ প্রবলেম। এটা থেকে এখন আমরা দেখব কেমনে কি করা যায়। যাই হোক, এটাতে আমরা ডিশ কানেকশন দিব। এখন এটাতে ডিশ কেবল কানেকশন দিব। ডিশ কেবল কানেকশন দিছি। দেখেন এটাতে কোনো চ্যানেল নেই, এটাতে কোনো চ্যানেল নেই। এখন দেখেন আমরা যদিও এটাতেই টিভিতেই সিলেক্ট করে রাখছি, তারপরেও কোনো চ্যানেল নেই। এখন আমরা দেখব কি প্রবলেম। এটা এখন অটো সার্চ দিব, অটো টিউনিং দিতেছি, দেখি কয়টা চ্যানেল ধরে বা না ধরে। এখানে আমাদের রাস্টারই নেই, আমাদের তো রাস্টার না থাকলে চ্যানেল ধরবে না। টিভিতে কোনো রাস্টার নেই। যাই হোক, এটা সার্কিট থেকে প্রবলেম আছে, সার্কিটটা আমাদেরকে দেখতে হবে। এটাতে কোনো প্রকার রাস্টার নেই, রাস্টার না থাকলে চ্যানেল আসবে না। যাই হোক, এখন আমরা কেবলগুলো খুলে নেব। এটা হচ্ছে স্পিকার কেবল। এটা সহ খুলে গেছে সকেট। যাই হোক, এখন এটা কিবোর্ড আর এগুলো থাক, এটাতে কোনো প্রবলেম নেই। এগুলো থাকলে যাই হোক আমরা অনায়াসে কাজ করতে পারবো। এখনকার আমাদের এই জায়গা থেকে প্রবলেম আছে, আমাদের এই সাইড থেকে প্রবলেম আছে, কারণ এই জায়গায় হচ্ছে আমাদের চ্যানেল আইসি এবং ভিন্ন ভিন্ন কাজ। যাই হোক, এটা আমরা সমাধান দেব। এখনকে এটা খুলে দেখব যে এটার ভিতর থেকে কোনো রেজিস্টার কিংবা পিএফ পড়ে গেছে কিনা, আইসি নাকি আমাদের এই আইসি খারাপ, এটা আমাদেরকে দেখতে হবে। এই জায়গায় দেখা যাইতেছে আমাদের চোখে দেখা যাইতেছে এই জায়গায় একটা রেজিস্টার আছে। দেখেন এই রেজিস্টারটা মনে হইতেছে পড়ে গেছে, আর এই জায়গায় একটা আমাদের ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটর আর পিএফ রেজিস্টারটা মনে হয় পড়ে গেছে। যাই হোক, এটা আমরা এখন এই এই ক্যাপাসিটরের পরিবর্তে আমরা এই জায়গায় পিএফ লাগিয়ে দেখব। এই জায়গায় পিএফ লাগিয়ে দেখব। আমাদের এই জায়গায় রেজিস্টার আর ক্যাপাসিটর গুলো আমরা উঠিয়ে নেব। তার আগে এই জায়গায় একটা ক্যাপাসিটর থাকে, সেই ক্যাপাসিটরটা আগে তুলে নেব। এই জায়গা থেকে আমরা ক্যাপাসিটরটা উঠিয়ে নিয়েছি। যাই হোক, ক্যাপাসিটরটা যদিও দেখা যাওয়ার মতো না, এই জায়গা থেকে আর কি তুলে ফেলে দিছি। এই জায়গায় দেখেন, এই জায়গায় কিন্তু এই যে একটা দুইটা তিনটা লিগ আছে, তার মানে এই জায়গায় ট্রানজিস্টর থাকে। কত কত সার্কিটে এই জায়গায় ট্রানজিস্টর থাকে, আবার কত সার্কিটে ট্রানজিস্টর থাকে না। যাই হোক, দেখেন এই জায়গায় ট্রানজিস্টরের পয়েন্ট করা আছে, এই জায়গায় কোনো ট্রানজিস্টর নাই এই সার্কিটে। এখন আমরা এই ট্রানজিস্টরের ওই জায়গায় আমরা এই পিএফটা সেট আপ করে দিব। এই পিএফ দিয়ে আমাদের লাগায় দিলেই আমাদের চ্যানেলটা আসবে। এটা হচ্ছে 681 2 KB একটি পিএফ। এই পিএফ এর একটা লেগ এটার সাথে লাগাবো, ডিশের যে কানেক্টর আছে এটার সাথে লাগাবো, আর একটা লেগ আমরা এই প্রান্তে এটার সাথে লাগাবো। একটা দুইটা তিনটা, এই 3 নম্বর এই লেগের সাথে লাগাবো। যাই হোক, আমরা সোল্ডারিং করে নিলাম। এই পিএফ এর কোনো পজিটিভ নেগেটিভ নেই। যাই হোক, এটাকে আমরা মাঝখানের লেগের সাথে ট্রানজিস্টরের যে মাঝখানের লেগ থেকে ওইটার সাথে সোল্ডারিং করে দেব। যাই হোক, আমরা সোল্ডারিং করে দিছি।
এটা সোল্ডারিং করে দিছি। এখন আমরা চেক করব, সরাসরি চেক করার পরে দেখব যে ডিশ আসে কি না আসে। যাই হোক, এখন আমরা মানে আর কি লাগাইছি, লাগাইয়া কানেকশন করছি, কানেকশন করে সেটা লাইন দিছি। এখনকার আমরা দেখতে পারতেছি যে ছবিটা আসছে। এখন আমরা অটো চার্জ দিব। অটো চার্জ দিব, আমরা অটো চার্জ দিব। অটো চার্জ হইতেছে এবং রাস্টারও ভালো দেখা যাইতেছে। অটো চার্জ হইতেছে, একটা চ্যানেল ধরছে আমাদের মাঝে দেখতে পারতেছি, দুইটা ধরছে, তিনটা ধরছে। এভাবে আর কি অটো চার্জ সাকসেসফুল সম্পন্ন হওয়ার পরে আমরা দেখাইতেছি আবার। যাই হোক, আমরা এটা সমাধান করতে সক্ষম হতে পারছি, আর আমরা খুব সহজেই এটা সমাধান করতে পারছি। এতে দেখেন অনেকগুলা চ্যানেল আর কি অ্যাড হয়েছে, অনেকগুলা চ্যানেল অ্যাড হয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অল করে দিন। ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।